সবাইকে জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ। শ্রাবণী বেসরা, হ্যাঁ আপনি চৌখণ্ড থেকে আসছেন। হ্যাঁ এখানে লেখা আছে যে 12 দিন আগের ঘটনা। হ্যাঁ। 12 দিন আগে আপনার হঠাৎ করে 2 সপ্তাহ ধরে ডান দিকে বুকে প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল। হ্যাঁ, হ্যাঁ। কি যন্ত্রণা, কি সমস্যা সেইগুলোই হচ্ছিল, আপনি সবকিছু বলুন। হ্যাঁ 2 সপ্তাহ আগে আমার খুব ডান দিকে বুকে যন্ত্রণা করছিল। হুম। এতই যন্ত্রণা হচ্ছিল, সবসময় কন 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 করতে থাকতো। মানে এপাশ ওপাশ হতে পারতাম না রাতের বেলা, এবারে নিঃশ্বাস নিতে পারতাম না, ঠিকঠাক করে ঘুমাতে পারতাম না, এইগুলোই সমস্যা হতো। এখানে লেখা আছে সারা শরীর আপনার কাঁপছিল। হ্যাঁ কাঁপছিল, সকালবেলা ঘুম থেকে উঠলে বিছানা থেকে নামতে পারতাম না, তরতর করে শরীর কাঁপতো, খুব দুর্বল লাগতো, দম আটকে আসতো হ্যাঁ আপনার। দম আটকে আসতো। আর এর কারণে আপনি সেই সময়গুলো কোনো কাজবাজও করতে হ্যাঁ কাজ পারছিলেন বাজ করতে পারছিলাম না, হাঁটা চলা করতেও আপনার অসুবিধা হ্যাঁ, হচ্ছিল। অসুবিধা হচ্ছিল। তো এরকম যখন হচ্ছিল তো আপনি প্রভুতে জুড়েছিলেন। হ্যাঁ। ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস ছিল হ্যাঁ। যে প্রভু আমাকে ভালো করবে, সুস্থ করবে। হ্যাঁ। আপনি প্রার্থনায় ছিলেন। হ্যাঁ আপনি দোকান থেকে মেডিসিন এনে খান, হ্যাঁ তারপরে কোনো রকম সুস্থতা আপনি দেখতে পাচ্ছিলেন না, সুস্থ বোধ করছিলেন না। না। আপনার যন্ত্রণা বেরিয়ে যাচ্ছিল। হ্যাঁ। কিন্তু আপনার বিশ্বাস জীবিত ঈশ্বরের প্রতি ছিল হ্যাঁ। যে প্রভু আমাকে ভালো করবে, সুস্থ করবে। হ্যাঁ। আপনি বিশ্বাসে থাকেন হ্যাঁ। এবং প্রার্থনায় আসেন হ্যাঁ। এবং প্রার্থনা রিসিভ করতে থাকেন। হ্যাঁ। কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনি প্রার্থনা নিতে থাকেন। হ্যাঁ। এবং গত 3/4/2025 আপনি ঈশ্বরের দাস ঘোষণা করেছিলেন হ্যাঁ। যে সন্ধ্যে 7টা থেকে যে আমাদের পাপাজি আসেন প্রতিদিন জীবন খাদ্যতে। হ্যাঁ। আর সেখানে ঈশ্বরের দাস টিচিংকে দেন। হ্যাঁ। আর ঈশ্বরের দাস ঘোষণা করেছিলেন যে বৃহস্পতিবার এবং শুক্রবার লোকরা প্রার্থনা অ্যাটেন্ড করুক, সন্ধ্যেবেলা স্পেশাল প্রার্থনা হবে। হ্যাঁ। আর আপনি সেই ঘোষণা অনুযায়ী 3/4/2025 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যেবেলা আপনি প্রতিদিনের জীবন খাদ্য স্পেশাল প্রার্থনাতে সামিল ছিলেন হ্যাঁ। এবং প্রার্থনা আপনি রিসিভ করছিলেন। হ্যাঁ। আসুন আমরা সেই দিনের ফায়ার প্রার্থনাকে দেখি। জিরোমিও 30:17 পড়ব। কারণ আমি তোমার শাস্য ফিরিয়া আনিব ও তোমার ক্ষত সকল ভালো করিব, ইহা সদা প্রভু কহেন। সকলে উচ্চ আওয়াজ আমার সঙ্গে বলুক আমেন। প্রভু যিশুর নাম আপনার শাস্য রিটার্নাশক এই বাক্য অনুযায়ী হর এক রোগ প্রভু যিশু ক্ষত সকল দ্বারা সুস্থ হয়ে গেছে, সেই বাক্যকে আপনার বডি লাইফে ঘোষণা করছি। যিশু খ্রিস্টের জীবিত নামে রোগের আত্মা আপনার বডি ছেড়ে চলে যাক। রোগের আত্মা এই বাক্যকে শুনুক, বাক্যের সামর্থ্যকে শুনুক আর আউট দ্য নেম অফ দ্য জিসাস। রোগের আত্মাকে এই মুহূর্তে আপনার বডি ছেড়ে যাওয়ার হুকুমকে দিচ্ছি। হর তারিখে ব্যথা ফের প্রভু যিশুর নামে আপনার বডি ছেড়ে চলে যাক। আপনার কিডনিতে বল আসুক প্রভু যিশু জীবিত নামে। লিভার, হার্ট, অঙ্গ, হর এক অঙ্গতে বল আসুক প্রভু যিশু জীবিত নামে। সেই প্রার্থনা আপনি রিসিভ করেন পুরো বিশ্বাসের সহিত। হ্যাঁ। তারপরে কি হয় বলুন। গাটা চিনচিন করে উঠলো। তারপরে দেখছি যে সকালবেলা দেখছি কোনো ব্যথা যন্ত্রণা নেই। সকালবেলা ঘুম থেকে উঠলে যে গাতে হাত কাঁপছিল, হাত কাঁপুনি কিছু নয় একদম। তারপরের দিন থেকেই আমি কাজে চলে গেছি। সম্পূর্ণ সুস্থ হ্যাঁ একদম। সম্পূর্ণ সুস্থ। আমি 2 সপ্তাহ কাজে যেতে পারিনি কো, ওই ব্যথা যন্ত্রণার জন্য বাড়িতেই বসেছিলাম। আর যে মুহূর্তে ফায়ার প্রার্থনা রিসিভ করেন আপনি, তারপরে দিন সকালবেলা ওঠেন দেখেন আপনি হ্যাঁ। কমপ্লিট সুস্থ হয়ে হ্যাঁ, গেছেন। একদম। জোরসে মহিমাকে করে জীবিত ঈশ্বরের নামে। হালেলুয়া 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 হালেলুয়া। হালেলুয়া। সকলে ধ্যান সহকারে শুনবো। ইনি বলছেন যে 12 দিন আগে হঠাৎ করে ইনার 2 সপ্তাহ ধরে ইনার বুকের ডান দিকে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছিল। আর এই যন্ত্রণার কারণে ওনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, উনি হাঁপিয়ে যাচ্ছিলেন, ওনার দম আটকে যাচ্ছিল, সারা শরীর ওনার কাঁপছিল, উনি রাত্রে ঘুমাতে পারছিলেন না, এত ওনার যন্ত্রণা হচ্ছিল সেই সময়গুলোতে। সেই টাইমে উনি কোনো কাজবাজ করতে পারছিলেন না, হাঁটাচলা করলেও ওনার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছিল। কিন্তু সেই টাইমে উনি দোকান থেকে মেডিসিন এনে ব্যবহার করেন, কিন্তু মেডিসিন খাবার পরও কোনো রকম সুস্থতা উনি ওনার লাইফে দেখতে পাচ্ছিলেন না। কিন্তু উনি প্রভুতে জুড়েছিলেন, ঈশ্বরের প্রতি ওনার বিশ্বাস ছিল, ভরসা ছিল যে জীবিত ঈশ্বর আমাকে সুস্থ করবে, ফ্রি করবে। তো উনি পুরো বিশ্বাস যখন জীবিত ঈশ্বরের প্রতি রাখেন, প্রার্থনা অ্যাটেন্ড করতে থাকেন। আর ঈশ্বরের দাস ঘোষণা করেন যে বৃহস্পতিবার আর শুক্রবার স্পেশাল অনলাইনে প্রার্থনা হবে। ঈশ্বরের দাস এখানে নিজে আসবেন এবং স্পেশাল প্রার্থনা হবে। আর মণ্ডলীর সকল লোক সেই প্রার্থনাতে সামিল হোক, প্রার্থনাকে রিসিভ করুক। তো উনি ঈশ্বরের দাসের ঘোষণা অনুযায়ী 3/4/2025 বৃহস্পতিবার সন্ধ্যে 7টাতে প্রতিদিনের জীবন খাদ্য সেই প্রার্থনাতে উনি সামিল হন। এবং সেই প্রার্থনাতে যখন ঈশ্বরের দাস রোগের জন্য প্রার্থনাকে করছিলেন, সেই প্রার্থনা পুরো বিশ্বাসের সহিত যখন উনি নিজের জীবনে গ্রহণ করেন, উনি বলছেন শরীরটা পুরো চিনচিন করে ওঠে। তারপরে যখন সকালবেলা উনি ঘুম থেকে ওঠেন দেখেন পুরো সুস্থ, পুরো ফ্রি হয়ে গেছেন, কোনো ব্যথা যন্ত্রণা নেই। এখন জোরসে মহিমা করে এই বড় আশীর্বাদের জন্য জোরসে